বিয়ে বাঁশি বাজালে কেন? আমার বাসায় ফিরিয়ে দাও। ওগো স্বামী, বলো। তুমি কি বুঝতে পারো না যে আমি কেন বাঁশি বাজিয়েছি? কেন মা তো ঘুমিয়ে বাজিয়েছো? পড়েছে, তাই বাঁশি বাজিয়ে তোমায় কাছে এনেছি। ও মা ঘুমিয়েছে, মাকে ডেকেছো? ওগো স্বামী, মা তো ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে গেলে কি মানুষকে ডাকা যায় বলো? ঠিক বলেছো, জননী জাগলে পরে লজ্জার বিষয়। তাছাড়া কি জানো তো, বলো। এই গভীর রাতেই তোমায় কেন ডেকেছি জানো? কেন ডেকেছো? তোমায় কিছু কথা বলবো বলে। ও কথা বলবে বুঝি? হ্যাঁ। বেশ, তাই বলো। কি কথা বলবো জানো? বলো। তাহলে বলছি শোনো। ওরে চুপি চুপি চুরি করে কাছে এলে, ভালোবাসি কানে কানে বলে গেলে, তুমি আমি এই কথা কেউ জানলো না। প্রেম প্রেমে গন্ধটা সারা গায়ে ছড়া, চুপি চুপি চুরি করে কাছে এলে, ভালোবাসি কানে কানে বলে গেলে, চুপি চুপি চুরি করে কাছে এলে, ভালোবাসি কানে কানে বলে গেলে, তুমি আমি এই কথা কেউ জানলো না। প্রেম প্রেমে গন্ধটা সারা গায়ে ছড়ালা। সারা গায়ে ছড়া, প্রেম প্রেমে গন্ধটা সারা গায়ে ছড়া, প্রেম প্রেমে গন্ধটা সারা গায়ে ছড়া। আমার এখন খুব বিশ্রামের প্রয়োজন। তাই নাকি? আমি কি বলছি শোনো না। বলো। এখন বিশ্রাম করতে চলো, কিন্তু সময় মতো আমায় ডেকে দিও। ঠিক আছে, তোমায় ডেকে দেব। তাই এসো। এত বেরিয়া বউটাকে কইছি গো, আমার ঘরে আলোটা নিবিবিনি, এত আমার প্রতি হিংস গো। হা দেখছ ছামুদর খুঁজা পাইছিনি, বেপাটনি ছায়া কাপড় পেছাবে ভিজিছে, আরো জন দুটা বালতি পেছা বাঁধা পেটে গো। আমি কোন মা যাব, ছামুদর খুঁজা পাইছিনি। ও মা দেখি হাঁটি হাঁটি যাই, দেখি গো বাবা, আহা হা, ওরে বাবা রে, না না না, আগে আমি পেছাব করি, তারপর তখন। ও মা গো, ও বাবা রে, শান্তি, ওরে বাবা রে, ও বাবা কি শান্তি পাইলি গো। পেছাবটা করতে সত্যি আমি আরাম পাইলি, দুটা বালতি বেড়ে ভর্তি হয়ে দিল। ওরে বাবা রে, ও বাবা কাই কি লেগে গো বাবা, উঠে আইলি ভালো বাবা, আমি এ মাটালে সে তোর মুখে পিছনে মাটাই। ও বাবা কাই কি লেগে গেল, যা বাবা এ অন্ধকারে কোনো দেখাও যায়নি, এ মোটে ছাড়েনি, দেখো কাই লেগে গেল তো। ও বাবা আমিটাই আমার মা বাবা রে, কি ডাই লেগে গেল গো, সত্যি কাইতের কি লাগে গেল না দেখি কি। হায় হায় গো, কি সর্বনাশ গো। আরে সদাগরের ঘরে কি এরকম কাণ্ড হয় গো, আমার গুণক্ষয়ে জানা ছিল নি গো। আরে গরু বাছুরের নাহলে চারটে আটে এ মা, হ্যালো মা, ও গোপারে তুই কবি নু আমার বৌমার সাথে আইসে এরকম কাণ্ড করছু রে।
আমি কি কেরা রাইত পইলে মুখ দেখিব গো। হায় হায় এত লোক তো এক পটি হইছে গো, টানা নানা পিয়ার শুরু হইল। আর খুঁজিদি জানতে পারবে আমাকে বস্তায় পুরিয়া ও পুকুরে ভিজা দিবে। তার থেকে আমি শুয়ে পড়ি, তোমার সকল লোক দেখছো, দেখো আমার একটু সাক্ষী দেবো। আমি শুয়ে পড়ি বাবা, কথা কোনো কইবনি। ঠান্ডাটাও জোর পড়ছে গো, ওরে এত গ্রে কইলি ভারী লেপটা দিতে তাও দিচ্ছে নি। দেখো এ বৌড়িটা কি নম্বরই রে বাবা। কি দেখতে দেখতে রজনী প্রভাত হয়ে গেল। প্রিয়ে তো ডেকে দিও বলে ডেকে দিল না। বেশ, আমি একবার ডেকে দেখি প্রিয়ে জাগে কিনা। প্রিয়ে, এ প্রিয়ে, জাগো প্রিয়ে, জাগো। একি স্বামী আমাকে না দেখে চলে গেছে। কতক্ষণ যায় স্বামী, আবার ফিরে আসতে হবে। আমিও কয়াপার রানী, দেখি স্বামী আমার ডাকে না সারা দিয়ে কোথায় চলে যায়। তুমি যেমন স্বামী কয়া ডাকলে তোমায় আসতেই হবে। মনে রেখো জেনে রেখো। তুমি যেমন স্বামী হাও, তুমি যেমন স্বামী হাও, কয়া ডাকলে তোমায় আসতেই হবে। মনে রেখো জেনে রেখো, মনে রেখো। তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ বিহা বা অপরূপে রূপে তুমি ছাড়বাতি হয়ে রা। তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ বিহা অপরূপে রূপে তুমি ঝাড়বাতি হয়ে রা। ভালো যে বাসলে তোমায় আগুনে তোমায় পুড়তেই হবে। মনে রেখো জেনে রেখো, মনে রেখো জেনে রেখো, মনে রেখো। একই প্রিয়েতে বাঁশি বাজালে কেন? ওগো স্বামী, তুমি বলতে পারো স্বামী, বলতে পারো তুমি কবে থেকে চোর হয়েছো? ওগো স্বামী, তুমি রাতে এসেছিলে আর রাতে চলে গেলে। মা যদি জানতে পারে আমায় দিয়ে চালিনি, আমায় কলঙ্কিনী বলে গালাগালি করবে। তা কি তোমার শুনতে ভালো হবে বলো? বেশ, তুমি কি বলতে চাইছো বলো। ওগো স্বামী, বলো। তোমায় কিছু প্রমাণ দিতে হবে। প্রমাণ? হ্যাঁ স্বামী, কি প্রমাণ নেবে বলো। তোমার কাঁধের ওড়না দিতে হবে, এটা বেশ, তাই নাও। আর গলার মুক্তার মালা দিতে হবে, আর হাতে রঙ্গলি দিতে হবে। তুমি সবই নেবে তাহলে। বেশ, এই নাও মুড়ি। বেরোচ্ছে না। আমি কি বলছি শোনো না। বলো। মা কিন্তু জানতে চাইলে আংটিটা দেখো।
ঠিক আছে দেখাবো। এখন তাহলে আমি আসি। তাই এসো স্বামী, তাই এসো। না না, রাত রাতে অনেক বাকি, আমারও ভীষণ ঘুম পেয়েছে, আমি একটু বিশ্রাম করি। বাপরে বাপ, বেলা ল ঘড়ি কি ছ ঘড়ি হলো, তো আমার ঘরে বৌমা উঠলো না। লোকের ঘরে বৌমাদের উঠে ছড়া ছাড় দেওয়া হয়ে গেল, আর আমার ঘরে বৌমা। কি ব্যাপার আমি কোনো বুঝতে পারছি না। লম্বা লম্বা পাউড়ি, কি ব্যাপার? শাউরি বউ ঘরে আছি, কোনো বুঝতে পারছি না, আর বৌমাকেও দেখছি না। যে ঘরে যাচ্ছি সে ঘর দেখছি আলগা। না না না, আমি আগে পূর্ব পাশের ঘরে দেখি আছে কি না। ঘ্যান্না ঘ্যান্না কি আমার ঘ্যান্না গো, তোমরা দেখো আমার বৌমার কাণ্ড কারখানা গো। মাথার চুল এলোমেলো হয়ে যাচ্ছে, আর গার কাপড় দেখো কেমন এলোমেলো রয়েছে। ছি 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 ছি। দেখি সত্যিকারে ঘুমিয়ে গেছে না জেগে রয়েছে। বৌমা, ও বৌমা, ওর ঘুমে পড়ে গেছে। প্রভাতী করে বৌমার ঘুম ভাঙাতেই হবে। তাহলে আমি এখন প্রভাতী করি, যেরকম প্রভাতী করে মহাপ্রভুর ঘুম ভাঙানো হয়, তেমনি প্রভাতী করে আমার বৌমার ঘুম ভাঙানো হবে। উঠো উঠো বৌমা গো, নিশি প্রভাত হলো, তোমার দ্বারে কত নাগরিক উপস্থিত হলো। উঠো বৌমা গো, নিশি প্রভাত হলো, তোমার দাদি কত দাদা এসে উপনীত হলো। কাক ডাকি কোকিল ডাকি আর ডাকি ফিঙা, বনের পশু পাখি ডাকে আর ডাকে শিয়াল। আজি কাক ডাকে কোকিল ডাকে আর ডাকে ফিঙা, বনের পশু পাখি ডাকে আর ডাকে শিয়াল। বলি বৌমা, বৌমা, বলি ও বৌমা। মা, আমায় ডেকেছেন মা? থাক বৌমা, আর সোহাগ দেখাতে হবে না মা, মা। সোহাগ দেখাতে হবে না। মা, আপনার মুখ ধরে জল আনছি মা। ছি 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 বৌমা, আমি দাঁত মেজে মুখ ধুয়ে যতীনের দোকানে চা খেয়ে বাড়ি ফিরে এসেছি। তোমার ঘরে কলকেট ব্রাশ এক মুখ জল রেখে পর্যন্ত এসেছি। রান্না আমি সব শেষ করে দিয়ে ফেলেছি। মা, আপনি অমন করে বলছেন কেন মা গো? না 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 বৌমা, আমি তোমায় কথাই বলিনি। ছি 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 ছি। আচ্ছা বৌমা, দেখছি তোমার মুখটা কম খুব শূন্য শূন্য ভাব, কি ব্যাপার বলো তো বৌমা? না মা, এমনি মা। এমনি? আচ্ছা মা। বৌমা, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব। হ্যাঁ মা, বলুন কি কথা? আচ্ছা ক লোক ঘরে আছি? মা, আমাদের ঘরের মধ্যে 3 জন থাকি, তো এখন আমরা 2 জন রয়েছি মা। খুব সুন্দর কথা। হ্যাঁ, এই কচিকে কইলে তোর ঘরে গোলো গাছু না আমার ঘরে দুলো গাছি কয়ে দিবে, সরল কথা। বৌমা, হ্যাঁ মা। দেখো এটি সকরে ঘুমিছে, কারোরে সতর নাই। কিন্তু সাউরি বউয়ের কথা, সাউরির কাছে কিসের লজ্জা বলো, কিসের লজ্জা? মা, আমি কি কথা বলবো আপনাকে? মা, আমি সত্যি করে বলছি মা, কেউ আসেনি। কেউ আসেনি? না মা। আরে যে চোর চুরি করে সে কোনোদিন সত্যি কথা বলে না। মা। ঠাকুর ঘরে কে না কলা খায়নি সে। না মা,
খবর করে বলবেন না মাগো। আহা প্যাস্টিজে লেগে যাচ্ছে তাই না বৌমা? তাহলে এখনো সত্যি করে বৌমা কে এসেছিল? ওগো মা, আমি আগেও বলছি এখনো বলছি মাগো যে আমার ঘরে কেউ আসেনি মা, কেউ আসেনি। কেউ আসেনি? না মা। এখানে ফুসুর ফুসুর, এখানে গুজুর গুজুর, ধিপ ধাপ ধুপ ধাপ কিসের শব্দ হয়েছিল বৌমা? মা আপনি কি বলছেন মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। পারবে না বৌমা, পারবে না। তোমার কথা শুনে কোমরের কাপড় আমার গলে গেল। মা, মা আপনি কেন এরকম করছেন মাগো? হয়ে গেল, আমার কাপড় পরা হয়ে গেল। মা চল নাকি চৌবাড়ি, না মা, ভিতরে ভিতরে বেগুন বাড়ি, না মা, তোর মা পুতকাঠি, তোমরা এক করেছি, পুতকা উকেছি, সঙ্গেছি, বিচারি, কলঙ্কিনি, বল পরমুখী, না মা, আমাকে বলবেন না মাগো, বলবেন না। মগের ঠং দেখে আমি মরে যাই, মরে ওই যাই। ভাষায় বলো না গো, ওই দ্বিচারিণী ভাব জানি না গো, ও ভাষায় আর বলো না গো। ওই তব পুত্র মাতায় এসেছিলেন গো, স্বামী আমার চলে গেলেন গো। মা আমি সত্যি করে বলছি মা গো, আপনার ছেলে এসেছিল মা। আমার ছেলে এসেছিল? হ্যাঁ মা। আমার ছেলে এলে আপাতত আমাকে মা বলে ডাকতো, মা। মোটেই বিশ্বাস হচ্ছে না। বল পড়ার মুখী, আমার ছেলে যদি এসেছিল তার কি প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ, প্রমাণ বাড়ে মাতা কি আর দেব গো, আর কাঁধে ওড়না দিয়ে গেলেন গো, প্রমাণ বাড়ে মাতা কি আর দেব গো। ধরো ধরো, নিজে ধরো, নিজে ধরো, অন্য কাউকে ধরালে তো মোটে বিশ্বাস করবে না। মোটে বিশ্বাস হচ্ছে না। বল পড়ার মুখী, আর কি মা। আছে বল। দাঁড়ান মা, হ্যাঁ। আমি আনছি মাগো। হ্যাঁ, দেখি দেখি দেখি। ওগো মা, এই নিন মা আপনার ছেলের গলার মুক্তার মালা মাগো। দেখি দেখি দেখি। আমিও যখন নতুন লেয়াইছি আমি গয়া রাখলি 393টা ছিল কাঠি, এখন দেখি রাম দিন 293টা হচ্ছে, মা। 100 কাঠি কম। না, মা, মোটেই না। বিশ্বাস হচ্ছে না। বল পড়ার মুখী, আর কি আছে? মা ওকে বেরো না সত্যি মাগো, কথা বল। না মা, বল কি আছে বল। আর যে ওই মারের জ্বালা আমি সহ্য করতে পারছি না মাগো। তাহলে সত্যি কথা বলে ফেলো বৌমা। মা, আমি সত্য করে বলছি মাগো, আমার কাছে আর কিছু নেই মা, কিছু নেই। না মা, বল। বেরো না মা, বেরো না। বল, চন্দন দিয়ে পুজো করবো, মগের ঠং দেখে আমি মরে যাই, মরে যাই। মেরো না, মেরো না মাতা গো, ও মাতা মেরো না আমারে গো, শোনেন মাতা, মাতা গো। মেরো না মাতা গো, ও মাতা মেরো না আমার গো, শোনেন মাতা, মাতা গো। আর কি বাদোষে মারেন মাতা
মাতা গো ও মাতা স্বামী নেই গো ঘরে গো শোনের মাতা মাতা গো আর হাতে হেরোয়ঙ্গরি মাতা গো ও মাতা স্বামী দিয়ে গেলেন গো শোনের মাতা মাতা গো যখন নতুন নেস আসে আমি দেখেছিলাম নাম খোদাই করা। আচ্ছা বাবু মনে দেখ তোরে লেখা আছে ও বৌমা বৌমা গো ও বৌমা বৌমা আচ্ছা বৌমা আংটিটা যদি ওটা আগে দেখি তু হ্যাঁ ও গো মা ওই হাত দিয়ে আমাকে আর স্পর্শ করবেন না মা গো। কেন বৌমা? আর ওই মুখে আমাকে আর বৌমা বৌমা বলে ডাকবেন না মা। আমি তো নিচারিণী হয়ে গেছি মা গো, আমি তো কলঙ্কিনী হয়ে গেছি। এই বাড়িতে কলঙ্কিনীর মেয়ে স্থান হবে না মা, আমি কথা দিচ্ছি মা গো। আপনাকে ছেড়ে চিরজীবনের মতো আমি চলে যাব মা। এই পোড়া মুখ আপনাকে কোনোদিনও দেখাবো না মা। দেখা ও বৌমা গো তোকে বেশ তারা করছি ঘুরাই রে মা ঘুরাই। ও বৌমা আচ্ছা কত মা তোর নিজের মা যদি দু কথা কইতো যদি পিটাই দিত তুই কি ঘর নু পাইতু? আমার বৌমা ভালো গো, সৎ ঘরে ঘরে ছৌড়ি গো, সে কোনোদিন আগে খাইতে যায়নি গো, যতক্ষণ আমাকে দেয় সে কোনোদিন খায়নি গো। আমার বৌমা কি ভালো, আমার বৌমা ভালো গো। ঠিক আছে মা, আর আপনাকে আধিক্যতা করতে হবে না বৌমা। ও গো মা হ্যাঁ আমি সব ভুলে গেছি মা। তাছাড়া মা কদিন ধরে আমি দেখছি আমার মাথাটা ভীষণ ঘুরোচ্ছে আর গাটা ভীষণ বমি বমি ভাব মা। আমিও দেখছি তোমার জন্য আগেকার থেকে এখন অলসতা ভাব দেখছি। উনুন মাটি খাচ্ছ, যেখানে সেখানে বমি করছো, আমাকে বলছো ও মা পাথরগড়ার বাজারে গিয়ে একটা শোল মাছ নিয়ে এসো না, কাঁচা আম দিয়ে অমলটা করো, টকটা খেতে বড় সুস্বাদ। কি ব্যাপার বলো তো বৌমা? দেখো বৌমা এই শাউরির কাছে গোপন করে রেখো না বৌমা। ও গো মা আমি একে একে করি আমি সপ্তম মাসে গর্ভবতী হয়েছি মা। বাবা বা কি মজা কি মজা, এই তো আনন্দের কথা বৌমা। তাই তো এই সপ্তম মাসে আমাকে শাকসিকের ভাজি দিতে হবে মা। নিশ্চয়ই দেবো বৌমা, এক এক করে বলো তো কি কি শাক লাগে। কি কি নেব তাহলে বলছি শোনো মা। হ্যাঁ বলো বৌমা বলো। ও গো লইটা খইটা মুড়ি মুলা মা গো তুলিবে জওয়াতনে গো, কমলি হিঞ্চে সুস্মি শাক মা গো সাতো শাকের ভাজি গো, খাইবারে লাগে মিঠা মা গো খেতে লাগে মজা গো। ও মা আমায় এসব দিতে হবে মা গো। ঠিক আছে বৌমা নিশ্চয়ই আমি দেব। এখন তাহলে বাড়ির মধ্যে এসো বৌমা। ঠিক আছে মা তাই চলুন। কোকিল পক্ষী কোকিল পক্ষী কোকিল পক্ষী, মা গো ব্যস্ত ডাকছেন কেন মা? ওরে কোকিল আমার ভক্ত কেবতী আমার বাড়ি এখন হয়েছে সপ্তম মাসের গর্ভ, শাকের ভাজা খাচ্ছে, তুই সেখানে গিয়ে চাইবি সেটুকে দেয় কিনা। মা গো যদি না দেয় ফিরে আসবে। তাই ভাবে মা, যাওয়ার সব প্রণাম না মা। যাও কোকিল যাও, আমার বাড়ি সর্বত্র জয়। কি হলো মা? বৌমা তুমি এইখানে একটু বসে পড়ো। এই নাও তোমার ও মা এটা আমার প্রথম স্বাদ বুঝি? হ্যাঁ দেখো বৌমা তুমি কাউকে দেবে না, কথাটা যেন মনে থাকে বৌমা। ঠিক আছে মা মনে থাকবে মা মনে থাকবে। কি খাচ্ছিস রে? আমি সপ্তম মাসে শাশুড়ির ভাজি খাচ্ছি কোকিল। আমায় একটু দে না। না না এটা আমার প্রথম স্বাদ, আমি কাউকে দেবো না। তাহলে আমি নজর দেবো। পায়ের পুরো আঙুল টিপে রাখবো, তোর পেটে বা খরাবে, আমি মাচায় তুলে রাখবো, তোর পেটে খরচা হবে, বাজারে বিক্রি করে দেবো, তাহলে তোর পেটে খরিদ সাপ হবে। তোকে খাবে, সাতকে সাদর জলও দেবো না, দূর হয়ে যাবে।
কোকি মাগো কয়বতী তোমায় সাথ দিয়েছে কই হাত দাও দেবে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে মা। কোকি দুঃখ করো না, জানো কোকি কয়বতীর এখন অহংকার হয়েছে, যথাসময় তোমার দুঃখ নিবারণ করব। কি করে নিবারণ করবে মা? কয়বতী যখন নবম মাসের গর্ভ হবে, ও তো 9 মনের স্বাদ ভক্ষণ খাবে। সেই সময় শালিবাহন রাজ্য হতে একটি মাত্র নারিঙ্গ ফল নিয়ে এসে তুমি ওই মেঘলাল পাঁচিলের উপরে বসে ওকে লালসা দেখাবে। আর জানো কোকি তোমাকে চাইলে কিছুতেই দেবে না, যদি তাড়া করে ফলটি মান সরোবরে ফেলবে কোকি, আমি যে মায়ার ছলে হরণ করে নেব। তাই হবে মা, যাবার সময় প্রণাম নাও মা। যাও কোকি যাও, আমার বাড়ির সর্বত্র জয়। মা, ও মা, ও বৌমা গো, মা আপনি কোথায় গেলেন মা? এই দেখো বৌমা, যে ঠান্ডা পড়ছে, তুমি চোয়া বৌড়ি তাড়াতাড়ি চলে এসেছো। আমি তো আর বয়স হয়েছে, হাঁটতেও বেশি পারি না। আচ্ছা বৌমা, এত চিৎকার করে ডাকছো কেন বলো তো বৌমা? মা গো, আমি একে একে করি নবম মাসে গর্ভবতী হয়েছি। তাই নাকি বৌমা? হ্যাঁ মা। বলো বৌমা, তুই কি বলতে চাচ্ছ, মন খুলে বলো। তাই 9 মাসে আমি সাধু আভরণ নেব মা। তাই নাকি? হ্যাঁ মা। ঠিক আছে বৌমা, কোনো কিন্তু করনি, তুমি এক এক করে বলে ফেলো কি কি নেবে। আমি কি আভরণ নেব? তাহলে বলছি শোনো মা। হ্যাঁ বলো বৌমা বলো। ওগো আমি বলছি সব- শোনোই সাধেরই কথা গো, বলছি শোনোই আভরণের কথা গো। প্রথম মাসেতে লিখো গো মাহাতা, কিনে দেবে আয়না চিরনি গো। দ্বিতীয় মাসেতে লিখো গো মাহাতা, কিনে দেবে শীতের সিঁদুর গো। তৃতীয় মাসেতে লিখো গো মাহাতা, কিনে দেবে হাতে শাখা গো। চতুর্থ মাসেতে লিখো গো মাহাতা, কিনে দেবে তরল আলতা গো। পঞ্চম মাসেতে লিখো গো মাহাতা, কিনে দেবে মালা ঘুষি গো। সপ্তম মাসেতে লিখো গো মাহাতা, কিনে দেবে তাঁতের শাড়ি গো। অষ্টম মাসেতে লিখো গো মাহাতা, কিনে দেবে সেহু পাউডার গো। নবম মাসেতে লিখো গো মাহাতা, কিনে দেবে হাতে চুড়ি গো। দশম মাসেতে লিখো গো মাহাতা, শোনাবে আমায় গীতা গো। ও মা, ও বৌমা, মা, বৌমা গো, এগুলো আমায় এসব দিতে হবে মা। ঠিক আছে বৌমা, এই সকল সব আমি দেবো। আর কি জানো বৌমা, কি মা? তোমার জন্য একটা নতুন নতুন জিনিস দেবো, আমি ব্যবস্থা করে রাখছি। নতুন জিনিস? হ্যাঁ, কি মা? পাটিলি ধানের খই, উত্তম সরু চালের অন্ন, 50 ব্যঞ্জন, মুরলা মাছের অম্বল, এতগুলো আইটেম করে রেখেছি। আজকে নাকি? তোমার বাবার ঘরে ফোন করেছিল গো, তোমার সত্যি? 2 ভাউজ খাবিতে আসবে। আমিও মনে মনে কি ভাবছি জানো বৌমা, কি মা? 10 গ্রামের 5 লোককে ডাকবো, ডাকিয়া খাবি দিলে কইবে সদাগরের মা খাবি। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে মা, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন ঠিক মা। আছে বৌমা, এখন বাড়ির মধ্যে এসো। তাই চলুন মা। এ কি কোকিল, ওখানে বসে তুমি কি করছো? মনসুকের অফ করছি, তুমি ওখানে কি করছো? আমি নবম মাসে সাত খাচ্ছিলাম কোকিল। আচ্ছা কোকিল, তোমার মুখে ওটি কিসের ফল গো? নারিঙ্গা ফল। নারিঙ্গ ফল? ওই ফলটি কোথায় পাওয়া যায়? শালিবান রাজ্যে। ওমা তাই বুঝি? আচ্ছা কোকিল, ওই ফলটি আমাকে দাও। না না, ফল আমি দেবো না। কেন দেবে না কোকিল? কেন দেবো না? হ্যাঁ কোকিল। 4 মাসের সাত যখন খেয়েছিলি, চাইতে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। ফল কি দেবো বলে ছাড়ও দেবো না। ওমা তাই নাকি? তোমার এখনো মনে রয়েছে? আমি তো কবেই ভুলে গেছি। দেখো কোকিল, ওইসব কথা বাদ দিয়ে ওই ফলটি আমাকে দাও। না না না, কোকিল, আমি তোমাকে বিনয় করে বলছি ফলটি আমায় দাও। ফল কি দেবো বলে ছাড়ও দেবো না।
কোকিল তোরে আমি বিনয় করি রে কোকিল তোরে আমি বিনয় করি রে দে দে ফল আমায় দে রে কোকিল ওই ফলে মরে বড় আশা রে কোকিল তোরে আমি বিনয় করি রে কোকিল তোরে আমি বিনয় করি রে ওরে কোকিল কোকিল আমি বিনয় করে বলছি ফলটি আমায় দে না 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 কি বলে কোকিল তুমি আমায় দেবে না তো তুমি সামান্য গাছের পক্ষী হয়ে মানবের সঙ্গে বিবাদ আমি দেখবো কোকিল দেখবো ওই ফলটি কি করে নিতে হয় না না বাঁশি বাজিয়ে দেখি স্বামী ফিরে আসি কি না একটু তুমি বাঁশি বাজালে কেন? ওগো স্বামী ওই মেঘলাল পাঁচিলের উপরে বসে কোকিল পক্ষী নারিঙ্গা ফল খাচ্ছে আর ওই ফলটি দেখে আমার ভীষণ লালসা হয়েছে ওই ফলটি আমায় দিল না তুমি চেয়েছিলে তো? হ্যাঁ স্বামী বেশ, তুমি বাড়ির ভিতরে যাও, আমি দেখছি। তাই যাচ্ছি কোকিল, তোমার মুখে ওটা কি রয়েছে? নারেঙ্গা ফল। ওই ফলটি আমায় দিয়ে দাও। না না ফল আমি দেবো না। ফল দেবে না? না ওই ফলটি তুমি কোথা থেকে এনেছো? শালিবান রাজ্য থেকে। ও শালিগণ রাজ্য থেকে এনেছো? আচ্ছা, ঠিক আছে। আমি কি বলছো না, এখনো বলছি আমায় ফলটি দাও। ফল কি দেবো? ফলের ছালও দেবো না। কেন দেবে না? তোমার বিয়ে যখন 7 মাসের 7 গিয়েছিল, চাইতে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ফল কি দেবো? ফলের ছালও দেবো না। বেশ, আমি তার হয়ে মিনতি করলাম, ফলটি আমায় দাও। না 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 এতই তোমার অহংকার বনের পক্ষী হয়ে? বেশ কোকিল, মরবার জন্য প্রস্তুত হও। ফল পেয়েছো? না না, কিছুতেই ফল পাওয়া যায়নি। ওগো স্বামী তার জন্য চিন্তা করো না আমি কি বলছি? আমি দূর থেকে দেখেছি কোকিল পক্ষী ফলটি মানসরোবরে ফেলে দিয়ে গেছে। ও সরোবরে ফেলে দিয়েছি? হ্যাঁ। তাহলে সাওনাদারকে তো ডেকে দিতে হবে। তাই চলো এখন সাওনাদারের কাছে। তাই চলো চলো। দূর অনেকদিন হলো একটা বাইনা আইছে, আর এখানে থাকবা যাবে না। আমি ঠিক বাড়ি চলে যাবো। তাই যেতে যেতে বলবো, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্ত কালী, আমি বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্ত কালী, আমি বলতে পারিনি। বসন্ত কালী আমি বলতে পারিনি। পিরিত ভালা গলার মালা বললে কি আর হয়, যারে দেখি তারে আমার চোখের নেশা হয় বন্ধু, চোখের নেশা হয়। পিরিত ভালা গলার মালা বললে কি আর হয়, যারে দেখি তারে আমার চোখের নেশা হয় বন্ধু, চোখের নেশা হয়। সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা। আমি শুধু হই পাগলা বসন্ত কালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্ত কালে, আমি
বলতে পারিনি বসন্তকালে আমি বলতে পারিনি বসন্তকালে আমি বলতে পারিনি। সর্দার বাবু বাড়িতে রয়েছে? সর্দার বাবু কে? আমি সুজন সদাগর। সদাগর বাবু পেন নাম আমি যা যা বলো মন দিয়ে শোনো। হ্যাঁ বলো। তোমরা আমায় একটি কাজ করে দেবে? কি কাজ বলো? তোমরা কি কি জানো বলো। এই যে মান সরোবর মারা, বড় বড় হদা পুকুর, কারো গেড়ে পুকুর মারতে হবে। তার আগে বলো তোমাদের কতজন লোক রয়েছে? 799 জন ছাউনাদার আছে। বেশ, ওদেরকে ডাকবে কেমন করে? কেন? সরকারে মোবাইল দিয়েছে। মোবাইল দিয়ে ডাকবে? আমি বলছি শোনো, ওদেরকে ডাকার ব্যবস্থা করো, আমি এখন আসি, এলে আমায় বলবে। এত লোককে ডাকা যায় না। কি বলতে কি কাজ? ওই যে খিদিরপুরে আমার ভাই আছে, কালা ভাই, তাকে ডেকে দে। বলি ও কালা রে। কে রে? আমি তো দাদা লালা। ও দাদা তুই কিসকে ডাকু রে? ডাকু রে? আরে একটা বাইনা আসাই না। আমি যাইতে পারবো। আমাকে ছাড়েনি কে? এটি বাজায় বৌদি, পিসি, মামি, জেঠি, কুড়ি জগ গেড়ে রাখবে। গুলি মেরে দে, কাজের সময় ছাড়ে রে। সে ছাড়েনি। হ্যাঁ, আরে তাকে মুস্কি দিয়ে তোলা একটা বাইনা আছে, বাইনা। বাইনা? হ্যাঁ। সত্যি যাইতে হবে? ঠিক আছে, আমি তাই যাচ্ছি। ও আমার মন কানালি, আমায় হিয়া জ্বালালি। আমার মন কানালি, আমায় হিয়া জ্বালালি। তোরে ভালোবেসে আমার সব হারালি। ভালোবাসা কেন করি চলে? আমায় পাগল বানালি, আমায় পাগল বানালে। ভালোবাসা কেন করি চলে? আমায় পাগল বানালে, আমায় পাগল বানালে, আমায় পাগল। ও ভাই একটা কথা কইব, এই টিউমারটা বাস্ট হয়নি। আমি ভাবছি টিউমার আছে। আজা যাই চিকিতিতো ফুয়েগো। বলছি তোমাদের লোক এসেছে তো? হ্যাঁ, আমার কালা ভাই আছে। বলছি শোনো, আমার একটি কাজ করে দিতে হবে। কাজ? কি কাজটা? আমাদের ওই দক্ষিণে যে একটি মান সরোবর রয়েছে না? হ্যাঁ শুনেছি। ওই সরোবরটি মেরে একটি নারিঙ্গ ফল রয়েছে। কেন কেন? কোকিল পক্ষী ফলটি ফেলে দিয়ে চলে গিয়েছি, ওই ফলটি আমার উদ্ধার করে দিতে হবে। নারিঙ্গ ফল। থামো বাবু, তুমি কিরকম লোক বলো তো? এই রাত্রে নারী পড়ি যায়? আচ্ছা, নারীটা কত বছরের? যদি 80-90 হয় তাহলে বিছান, আর যদি 6 মাসের হয় ওয়া ওয়া ওয়া, আর যদি 17, 18, 21 হয় পাপা যাবে না। আমি কি আমার বাপা খুঁজে পাবো? বলছি শোনো, নারী নয়, নারিঙ্গ ফল। নারিঙ্গ ফল। হ্যাঁ, ফলটা দামি বুঝি। হ্যাঁ, ঠিক আমার আছে, কাছে দামি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওইটা মেরে উদ্ধার করতে হবে তো? উদ্ধার করবে। আচ্ছা, জল মারবো যদি না পাওয়া যায়? জল মারবে যদি না পাওয়া যায়, ওর মধ্যে যে পাক রয়েছে পাক চালাবে। আর বলতে হবে না, আরো একটা কাজ করে দেবো আমি। বলো। যদি বোয়াল মাছ খায়, ফল যদি খায়, পেট কেটে বার কিনবো। অবশ্যই। আর তাতে যদি না পাওয়া যায়, ওই পঙ্কর মধ্যেই ফলটা আছে, জানো? ওই চালিয়ে আমি কি বলছি শোনো, তোমাদের কত কি পাওনা লাগবে বলো। 9 লাখ টাকা।
15 লাখ দেবো, টাকার কোনো অভাব নেই আমার কাছে। ঠিক আছে তুমি তাহলে কদম তোয়াই বুঝো আমার ফল উদ্ধার করে ফেলবো। বেশ, আমায় কিন্তু দেখো, এখন আমি আসছি। হ্যাঁ কতই কথা হয়েছে করে কি হ্যাঁ ও টাকা দিবে রে 9 লাখ হ্যাঁ মোটা টাকা 15 লাখ টাকা দিবে তাহলে তুই বালতিটা দো বালতি হ্যাঁ তিতালে কোন লাখ ধরে বেলা হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ ভাইরে আমার শরীরটা সিংড়ি উঠে রে হ্যাঁ ভাই তো শালিকে বসিয়ে রেখেছিলি তো শালিয়াকে ফোন করছিল কি কইছিল তো শালি কি করে কাকে দিবি তুই মন রে কাকে দিবি তুই মন কাকে দিবি তুই মন রে কাকে দিবি তুই মন রক্ত মারাতে আইডিয়া কোম্পানি বিদ্যুৎ বাম দেবো ভালো হবে খুনারা আমার Fuego. Ay, 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 chiquitito. arriba ও দাদা রে কি সাদা সাদা বটি খাবি কি রে ও দাদা তো আমরা এলো বড় মধ্যে পেট কেটে দিতি বাবু ডাক বাবু গো ও বাবু এসে গিয়েছি, টাকা দেবো, ফল দাও। ফল হাতে রো ফল পাওয়া যায় না, ফল হয়ে গেছে তোমার কত কষ্ট করছি বাবু ঠান্ডা জল মারছি পঙ্ক চালাইছি বড় বড় মাছের পেট কাটছি ফলের গন্ধ নাই আমি কি বলছি শোনো, অনেকটা পথ এসেছি, রাস্তাঘাটে অনেক চোর ডাকাত রয়েছে তো, টাকা পয়সা কিছু আনিনি। তোমাদের নাম দাম ঠিকানা বলো, আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি, বলো। এই সামনে পটাশপুর আছে না এই গুতি মেরে দেবে হ্যাঁ ঠিক কইছো আমারও বুদ্ধি কি আছে ভাবছো বলো, আমার খুর সজরা মরিছে না তার নামটা দেবে দেখো বাবু বলো। নাম কইতে হবে হ্যাঁ অবশ্যই, শ্রীযুক্ত গুতাগুতি মণ্ডল শ্রীযুক্ত কি 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 বলে, গুতাগুতি মণ্ডল এটা কেমন নাম? এর স্টাইলের নাম গুতাগুতি মণ্ডল মানে গুণাধর মণ্ডল ও তাই বলো, আচ্ছা তোমার অ্যাকাউন্ট নাম্বার? একার নাম্বার হ্যাঁ 1435 1435 1026 1026 হ্যাঁ 28 হ্যাঁ 28 এগুলো তো সারের নাম। এই ওটা একটা করে লিখতে হবে আচ্ছা আচ্ছা, এটা নতুন বুঝি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমার আধার কার্ডের নাম্বারটা বলো। আধার কার্ডের নাম হ্যাঁ 16টা নয় 16টা নয় 275 275, এগুলো সঠিক তো? হ্যাঁ। টাকা ঢুকবে তো? দেখো এ কি কই বলো তো বুঝিয়ে সাথে না ঢুকতলা লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকতে 1000 টাকা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তুমি বলো তোমার যে 7 ভাই ওকে বলতে বলো, বলো তুমি কি চাই? ও ধরুন লিখুন ধরুন লিখুন মানে কিটা ধরুন? এ বাবু দেখো বলো। আমি মুখ্য মানুষ যাও বলো। আমি একটু অঙ্কের দ্বারা কয়ে দিই তুমি মানে মানে বুঝালো। আচ্ছা বলো। 3 13
মধ্যে বাড়ো, 4 দিয়া পূরণ করো, তাতে আছে আমার নাম, বাড়ি মোর নন্দীগ্রাম। বেশ, আপনি যান, আপনি যান। আমি কি বলছি শোনো, তোমরা তোমরা যে বললে যে টাকা পয়সার ব্যাপার, আগামীকাল আমার ধরে যাবে, খাওয়া দাওয়া করে আসবে, টাকা পয়সা নেবে। আর তোমার উত্তরটা তুমি নেবে না, তোমার উত্তরটা তুমি নেবে না। হ্যাঁ 3, 13 মধ্যে 12। হ্যাঁ, আর কি বললে? 4 দিয়া পূরণ করো, ও আচ্ছা, তাতে আছে আমার নাম, বাড়ি মোর নন্দীগ্রাম। ও 55, তাই তো? ঠিক আছে, আপনি যান। বাবু বলো। আমি জালি। হ্যাঁ পয়সাটা আমি মেটিয়ে দেবো। ও তোর ধরে যে আমি লই না ও খুলবো। আমি না, কিন্তু না। এখন আসি। ভেরি গুড। যা, তোকে তো কইছি 9 লাখ দেবো। তুই দাঁড়িয়ে তোকে আমি ঠিক পয়সাটা দিয়ে দিই। ও টাকা আসবে, কচু আসবে। এই বিপদ থেকে উদ্ধার হচ্ছি ভালো। আর তোমার গাড়ি যদি হদা গেড়ে মারতে হয় আমাকে খবর দেবো। হ্যাঁ, এই বুড়াকে মিস কল করবো, আমি ঘুরিয়ে দেবো। সত্যি সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই। সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। ফল পেয়েছো? না পেয়ে কিছুতেই ফল পাওয়া যায়নি। আমি কি বলছি শোনা, বলো। ওই ফলের আশা পরিত্যাগ করে অন্য কোনো ফলের কথা বলো, আমি বাজার থেকে এনে দিচ্ছি তোমার। না স্বামী না, আমি জানি ওই ফল এখানে কোথাও পাওয়া যাবে না। আর ওই ফল আনতে হলে তোমাকে সিংহলে যেতে হবে। সিঙ্গলে? মার কাছে শুনেছি সিঙ্গলে যে যায় সে কোনোদিন ফিরে আসি না। তবে বলছি শোনো না, তুমি যাওয়ার পূর্বে তোমায় একটি জাতপত্র লিখে যাচ্ছি। পত্র? এই নাও তুমি। ওই পত্রতে কি লেখা রয়েছে? বলছি শোনো, অন্তরের কথা শোনো মোর কেয়াবতী, তুমি নবম মাসে হলে গর্ভবতী, সুপক্ষ নারিঙ্গ ফল থেকে বাড়ির তোমার লালসা। আমার মিনতি কয়াবতী, তোমার গর্ভে সন্তান কিংবা সন্ততি রয়েছে। কন্যা সন্তান হলে নাম দেবে সুশীলা পাটবাণী, সুপুত্রের নাম দেবে রঘুচূড়ামণি। সুপুত্রকে উচ্চ বিদ্যা শিখাইবে, আমার আসিতে বিলম্ব হইলে আমার উদ্দেশ্যে পাঠাইবে। ইতি সুজন সদাগর, সাকিম উজানিনগর। এই ন প্রিয়ে, তবে জানি না আর কোনদিন দেখা হবে কিনা। তবে বলে যাচ্ছি প্রিয়ে, কষ্টে বুক ফেটে যাচ্ছে। তবে যাওয়ার বেলায় আর তোমায় কিছু বলতে মনে হচ্ছে। কি? যাওয়ার বেলায় আর কেন যে কে বলি মনি পড়ে গো, না, অসময় নীলাকাশে কতদিন কত ভরি গো। বলো না। শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রইতো, এই দেখায় শেষ দেখা নয়। আবার হয়তো দেখা, এই দেখায় শেষ দেখা নয়। এই চোখে তোমায় দেখে বোঝাতে পারিনি আজ হয়তো, এই দেখায় শেষ দেখা নয়। আবার হয়তো দেখা, এই দেখায় শেষ দেখা নয়। এই দেখায় শেষ দেখা নয়, এই দেখায় শেষ দেখা নয়। এই পথে সদাগর সিংহলে যাবে। না না, আমি ওই কোণায় একটু অপেক্ষা করি, দেখি পথ বলে দেব। দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রান্ত করেছি, জানি না সিঙ্গলে যাওয়ার পথ কে বলে দিবে। এই তো আরেকটু এগিয়ে যাই, এই তো
পথের মধ্যে কে যেন দাঁড়িয়ে রয়েছে, ওকে জিজ্ঞেস করে দেখি তুমি কে ওখানে? আমি একজন পথের পথি। পথের পথি? কেউ যদি পথহারা হয়ে থাকে তাকে পথের ঠিকানা বলে দিই গো কি বললি? বাছা। পথহারা মানুষদের পথ বলে দিতে পারো? হ্যাঁ। আমায় বলতে পারবি সিংহলে যাব কোন পথে? সিংহলে যাবে? কেন যাবে গো বাছা? আমার যে একটি নারিঙ্গ ফলের প্রয়োজন। ফল? তোমার নাম কি গো? আমার নাম সুজন সদাগর। তোমার বাড়ি কোথায় গো? ওই উজ্জয়নী নগর। ফল তুমি আনবে কেমন করে সওদাগর? সেখানে যে ইন্দ্রজালের ব্যস্তিত, প্রবেশ করবে কেমন করে গো? তার কি কোনো উপায় নেই? উপায় রয়েছে। কি উপায়? বলো তো সওদাগর, তোমার বলো। কয়টি ফলের দরকার? আমার একটি ফলের প্রয়োজন। তাই বুঝি? তাহলে আমার কাছে ধূলি মন্ত্র নিয়ে যাও। বেশ তাই দাও। সওদাগর, এই নাও ধূলি মন্ত্র। জয় মা ষষ্ঠী বলে 3 বার নিক্ষেপ করলেই ইন্দ্রজাল ফর্সা হয়ে যাবে। বেশ, তাই তবে বুঝি। আমার কাছে স্মরণ করেছে সওদাগর, একটির বেশি দুটি তুলবে না। দুটি তুলেছ কি মরেছ? বেশ, একটু বেশি দুটো তুলবো না। এই তো এ কি ইন্দ্রজাল? না না, আমার কাছে ধূলি মন্ত্র রয়েছে, আমি নিক্ষেপ করে দেখি। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। এই তো অসংখ্য কারণে অসংখ্য ফল পরিপূর্ণ পরিপূর্ণ। আমি কিছু ফল খাবো আর কিছু ফল হোটেলে করে নিয়ে যাবো আমার প্রিয়ের জন্য। এই তো না না, ফল পড়া হয়ে গেছি, আমি এখন বাড়ির দিকে রওনা। আবার সে ইন্দ্রজালে বিস্মিত। না না, আমার কাছে তো ধূলি মন্ত্র রয়েছে, নিক্ষেপ করে দেখি। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। সওদাগর, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি? কি বলতে চাইছো? এইবার দেখে নাও ঘুঘুর ফাঁদ। কুকুর পান। বুড়িমা কি বলে গেল? বেশ যাই বলুক, আমি এখন বাড়ির পথে রওনা। আমি? হ্যাঁ। তার আগে বল তুই কে? আমি রাজবাড়ি দারোয়ান। ও দারোয়ান। এই নারীর দোকানে কি করছিলে? তার কৈফিয়ত কি তোকে দিতে আর হবে? কৈফিয়ত যদি না দিস তাহলে জোর করে বেঁধে মহারাজের কাছে নিয়ে যাব। ওর বাবু থেকে এত বল রয়েছে, আমায় বন্ধন করে নিয়ে যাবি? দেখা যাক কার বাবু তা কত বেশ, সস্তে। পরীক্ষা হয়ে যাক। তাই যাও। কি হলো সৌদাগর? বড় মুখ করে বলেছিলি কার বাবু তা কত সস্তে। কাছে বহুকাল অতিবাহিত গেল, নারীগোকালের কোনো সংবাদ পেলাম না। এই কে আছিস? এ কি বহন? এ বন্দিকে বিদেশি গাছে ওর বন্ধনটা মুক্ত করে। তাই করছে মহারাজ। আচ্ছা বলো বন্দি, হ্যাঁ তোমার নাম? আমার নাম সুজন সদাগর। সুজন সদাগর। হ্যাঁ তোমার নিবাস? আমার নিবাস উজ্জয়নী নগর। উজ্জয়নী নগর। আচ্ছা প্রহরী, তুমি একে বন্দি করলে কেন? বাগানে বহুত ডালপালা ভেঙেছে, বহুত ফল খেয়েছে, আর একটা পুটলি বেঁধেছে। কি বললি? বাগানে ঢুকেছে, ডালপালা ভেঙেছে, ফল খেয়েছে, আবার বললি? হ্যাঁ। ওই বলিটা খুলে দেখো আমায়। অনেক নারিঙ্গ ফল। এই কর্ণচর প্রবেশ করলো কেমন? ইন্দ্রজালে কেটে প্রবেশ করে যাবে কিছুই জানি না মহারাজ। তুমি কি ঘুমিয়েছিলে না জেগেছিলে? দেখেছিল সদাগর, এখনই সত্য করে বলে বললি কার? মহারাজ, এ পুলি আমার নয়, এ পুলি দাঁড়ি। না মহারাজ, সৌদাগরের আছে। সদাগর! এই বলি যে দাঁড়ি, তার কোনো প্রমাণ রয়েছে তোমার কাছে? মহারাজ, আমি তো বিদেশি বনি, আমার কোনো প্রমাণ নেই, আমার কোনো
কোনো সাক্ষী নেই, তা কেমন করে প্রমাণ দেবো? হ্যাঁ তুমি তো বিদেশি মানুষ। আচ্ছা প্রহরী, হ্যাঁ তোমার কোনো সাক্ষী রয়েছে? আছে। তাহলে উপস্থিত করো আমার সম্মুখে। কোথায় কোথায় মা জগৎ জননী মা, অধম সন্তান বিপদে পড়েছে, একটিবার দেখা দাও মা। মহারাজ, ওর সাথে আমি। বলো বলো বধি, এই চোরের সম্বন্ধে তুমি কি জানো? শোনো শোনো মহারাজ, আমারই বচন সাধু রূপে আসিয়াছে তোমারই সদনে। আমি সাধু নই, ভণ্ড বেটা, মুখে মধু ভরা, সাধু রূপে আসিয়াছে ডাকাতের সেরা। ডাকাতের সেরা? আজ সাধু যদি হয়ে থাকে ওহে মহাজন, সাধু হয়ে শত ভঙ্গ করে কি কারণ? এ সদাগর, এবার তুমি শাস্তির জন্য প্রস্তুত সদাগর? এ কি সামান্য একজন নারী অতি আমার রাস্তি গেছে নি? বল কে তুই নারী? ডালডালে বলছো কাকে? মা বলতে পারো না বাচ্চা? আরে মা কে আবার কারো নাম হয় না? একবার মা বলে দেখি দেন না তোরা, মা নামে কি মহিমা, সকলে বিপদে যাবে দূরে, মায়ের দয়ায় রে মানা। মা বলে দেখি দেন না তোরা, মা নামে কি মহিমা, মা বলে দেখি দেন না তোরা, মা নামে কি মহিমা। ওগো ছলনাময়, ছলনে খেলে সত্য পরিচয় দাও। আমি কোন রূপে দিয়ে কখন আসি কেউ তো জানি না, আমি কোন রূপে দিয়ে ঘুরে বেড়াই কেউ তো জানি না। আমি কোথায় যাব কোথায় রব কেউ তো জানি না, কেউ তো জানি না। আমি কোন রূপে দিয়ে কখন আসি কেউ তো জানি না, আমি কোন রূপে দিয়ে ঘুরে বেড়াই কেউ তো জানি না। জল ষষ্ঠী নাম মরে থাকি সর্বদাই, জলে স্থলে পাতালে মরে ভক্তের মৃত্যু নাহি। মাগো নাজরিদি করে থাকি ভুল, এই অধম সন্তানেরই করে দিও ক্ষমা মাগো, করে দিও ক্ষমা। ক্ষমিলাম তব সব অপরাধ। আর যাওয়ার বেলা বলে যাও, এই দুটো চোরের কি শাস্তি হওয়া উচিত? আমারই বচনে রাজা আজ করে শ্রবণী, হরেশ মন্দিরে রাখুনি ঘুরো বন্ধনে রাজা, হরেশ মন্দিরে রাখুনি আমার ননি। হস্তপদে দেবে ওরে, হস্তপদে দেবে ওরে, লোহা দাসী করো রাজা, অবদান করো রাজা, মুরুনি বিদরে রাজা, দ্বাদশ বছর করো রণে ঘুরো বন্ধ। মাগো না জানি করেছি ভুল, আমায় করে দিও ক্ষমা। সদাগর, আজ আমি মা হয়ে পারলাম না তোমায় ক্ষমা করতে, তোমার ক্ষমা হবে সেই হরস মন্দির মহারাজ না জেনে করেছি ভুল, করে দিও আমায় ক্ষমা। ক্ষমা তোমার হবে সদাগর। হরি এড়ো যাবো, আর যাবো না ভক্ত ভক্ত নিয়ে যাবে সেই হরস মন্দির অন্ধকার কারাগারে। আর শোনো হরি, প্রথম ভরি তোমাকে 20টা করে বেত্রাঘাত, আর দ্বিতীয় প্রহরী যখন আত্মনাতে চিৎকার করে উঠবে, ওর বুকে একটা পাষাণ চাপিয়ে দেবে। আর তৃতীয় প্রহরী যখন তৃষ্ণায় ছটফট করবে, ওর বুকে ছুঁড়ে মারবে। আর চতুর্থ প্রহরী যখন খিদের জালে ছটফট করবে, ওর মুখে ছুঁড়ে মারবে এক টুকরো পোড়া। এটা আমার আদেশ। থাকবে মহারাজ, তৃতীয় পদ বসন্ত, তৃতীয় পদ অতিক্রমে চতুর্থ পদ। এক ঘন্টা জল আর একটা ছোট রুটি, তবেই বুঝবে ফল চুরি করার কথা ভীষণ।
ওগো মা, ও বৌমা, আপনি কোথায় গেলেন মা? এই তো তোমার কাছে আছি মা। মা, আমার যে ভীষণ গর্ভযন্ত্রণা হচ্ছে মা, আমি যা দাঁড়াতে পারছি না মা গো। ঠিক আছে আপনি বৌমা। ধাইমাকে দেখানুন মা। তুমি এখানে একটু শুয়ে পড়ো, আমি ধাই দিদির বাড়ি থেকে ফিরে আসছি। ঠিক আছে মা, তাই আসুন মা গো, তাই আসুন। ও ধাই দিদি ঘরে আছো গো? এ বাবা সে ঘরে নাই গো, সে কাই গেছে গো। এ বাবা সে যজমান বাড়ি গেছে গো। ও ধাই দিদি, আরে কি করু রে? ও তুই কে রে? আমি সুজন সদাগরের মা কইতা গো, কইতা। আগো তুমি আমাদেরকে একটু আইসো না গো, আমার বৌমা প্রচুর কষ্ট পারে গো। ঠিক আছে আমি যাইতে পারি, আমার একটা কথা আছে। কি কথা? না আমার 251 টাকা 5 পা চাল আর একটা শাড়ি যদি দিবি কেউ তাহলে আমি যাব। ঠিক আছে তাড়াতাড়ি এসো। সর্বে এহরি বল গো, সর্বে এহরি বল, মরে ডাগো চমতি ও কইতা মর, সর্বে এহরি বল। ভাই সুর মোর নাই গো ঘরে, যাউছি পাট পরিবারে। আসিলে খাইবে দুঃখ, আসিলে খাইবে দুঃখ, মোর কলর সর্বে এহরি বল। মুই তো কার বাপের খাই গো, মুই তো কার বাপের খাই, হবর হবর ডাক মারুছি ছোয়া দরা পাই। চলতে না পারি, মুই তো যাইতে না পারি, মোকে যদি লইয়া যাবি আনবি সুয়ারি। আগে ছাড় 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 ছাড়। এ বাবা কে তোমায় ছাড়ছে না গো? এ বাবা সে কথা আমি কইবানি গো। এ দেখো তোমাকে কইতে হবে, তাহলে মুই কইছি শোনো। ও গো মোর নাম ধাই, মুই তো ধীরে ধীরে যাই গো, মুই তো ধীরে ধীরে যাই। পিছন পাশে ভাই শুন আমার আচল ছাড়ে নাই। ভাইসুর ভাই বউডই মোরা গোপন কথা কই, মোরা মনের কথা কই। এই গ্রামের বাউড়া দেখলে ছাড়িয়া জবাব কই। ভাইসুর ভাতার বড় লাগে চমৎকার, বড় লাগে চমৎকার। ভাইসুরের মতন ভাতার দেখো কেউ হবে না আর। স্বামী যে মরল ওই আমার ভাইসুর জুড়ল, ওই আমার ভাইসুর জুড়ল। ভাইসুর সঙ্গে ভাব করে মোর 7 টাকা হলো। এ বৌমা গো, বৌমা এ মারে একটু মনে মনে ভাগবত সু ভগবানকে ডাক দিতে ভালো ভালো বাচ্চা হই যায়। হে পরীক্ষিত নরনাথ কৃষ্ণ চরিত্র ভাগবত, ধান কুটিলে হবে চাল, চাল রাঁধিলে হবে ভাত, চাহু রাঁধিলে হবে তুষ, পেয়া কুদেকু ভাগবত বস। ইতি দশম স্কন্ধে সমাপ্ত হইল। এ ক্ষেতের লাড়া সে ক্ষেতের লাড়া, হইসা পড়ু পৌতির বুকের হাড়া। কার আজ্ঞা? আমার শ্বশুরা ভাতারের আজ্ঞা। এ ক্ষেতের ঘদ সে গেড়ার হদ, পৌতির পেট করু গদ গদ। কার আজ্ঞা? আমার ভাই শুরু ভাতারের আজ্ঞা। এ ক্ষেতের গিমা সে ক্ষেতের গিমা, ঘষা পড়ু পৌতির চোখের ডিমা। কার আজ্ঞা? না আমার জামি স্বামীর আজ্ঞা। কাউরি কামে কারামচন্দিত হয়। এ বাবা আমার হাত ধোয়া, হাত মুছা গো, তাড়াতাড়ি লইছো। লঠা করুচি গো, লঠা করুচি গো, দাদার দুয়ারে লঠা করুচি গো। কোথায় আছো কর্তা বাবু ডাকি বারে বারে, পুয়াতি গো কষ্ট পায় আপনা দুয়ারে। কোথায় আছো কর্তা বাবু
বাবু ডাকি বারে বারে, দুয়াতি যে কষ্ট পায় আপনা দুয়ারে। অধিক বিলম্ব বাবু নাহি প্রয়োজন, কিবা হুকুম হবে বাবু বলো এখন। টাকা পয়সা দিলে বাবু কেহ না জানিবে, শাড়ি একরা দিলে বাবু সকলে দেখিবে। কাই গো মালিক বাবুর ঘরে গজি পেলে আইসো। মালিক বাবুর ঘরে আসরে বাচ্চাকে নিয়ে আসবেন। হ্যাঁ রে মা, জোর করে একটু বেদরালে মা, জোর করে একটু বেদরালে। হ্যাঁ আরেকটু মা, আরেকটু আরেকটু। বিপদে রঘুর জন্ম হইল, শুভ দিনে দেখে রঘুর মুখে অন্ন দিল। ষষ্ঠী দেবীর পরে রঘুর জন্ম হইল, শুভ দিনে দেখে রঘুর মুখে অন্ন দিল। কয়াবতী, তোমার ছেলেকে কোলে নাও মা। না না, আমার খবর শোনাকে গান শুনে ঘুম পাড়িয়ে দে। জোনাকি জলিয়া নিভে যায়, রাত পাখি পোহরে ডেকে যায়, পোহরে পোহরে আকাশে ওই দূরে জাগে তারারা, কি আশা জাগে রে তারারা, কি আশা। রাজনা में तू चोखे घुम जोड़ा, लाल पोरी নীল পরীর কল্পনা। রাজনা में तू चोखे घुम जोड़ा, लाल पोरी নীল পরীর কল্পনা। সবেরই দেশেতে চলো যায় একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনায়। রাধা মে তু চোখে ঘুম ছড়া, লাল পরি নীল পরীর কল্পনা। সে আশায় দিন আমার কেটে যায়, ফুটবে ফুল কবে যে ভরসায়। সুখেরই সেই দিন আসবে যেদিন,
দেশেতে চলো যাই একসাথে যেখানে চন্দ্রমা গান শোনায় রাত নামে দু চোখে ঘুম জড়া লালপুরি নীলপুরি কল্পনা সে আশায় দিন আমার কেটে যায় ফুটবে ফুল কবে যে ভরসা সুখেরই সেই দিন আসবে সেই দিন গুণে মোর তাই আলো ছায়া দিন গুণে মোর তাই আলো ছায়া সবেরই দেশেতে চলো যাই একসাথে যেখানে চন্দ্রমা গান শোনায় রাত নামে দু চোখে ঘুম জোড়া লাল করে নীল পরীর কল্পনা রাত নামে দু চোখে ঘুম জোড়া লাল পরে নীল পরে কল্পনা মানসিক শোধ পূর্ণ করো গো জননী মানসিক শোধ পূর্ণ করো গো জননী মানসিক 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 শোধ পূর্ণ করো গো জননী মানসিক শোধ পূর্ণ করো গো জননী কোথায় আছো বন্ধু বান্ধব কোথায় আছো বান্ধবতে মরা চিনি নাহি গো জননী মানসিক শোধ পূর্ণ করো গো জননী ছেলের মা জননী দয়া করে আসবেন এখানে ছেলের মামা বাড়ি থেকে আগে ডাকবো এসেছে মামা বাড়িতে কোথায় আছো ছেলের মামা কোথায় আছো ছেলের মামি মরা চিনি নাহি গো জননী মানসিক শোধ পূর্ণ করো গো জননী কোথায় আছো মামা দাদু কোথায় আছো মামা দিদা মরা চিনি নাহি গো জননী মানসিক শোধ পূর্ণ করো গো জননী কোথায় আছো বন্ধু বান্ধব কোথায় আছো কাকা কাকি কোথায় আছো জ্যাঠা জেঠি মরা চিনি নাহি গো জননী মানসিক শোধ পূর্ণ করো গো জননী কোথায় আছো বন্ধু বান্ধব কোথায় আছো কাকা কাকি কোথায় আছো জ্যাঠা জেঠি মরা চিনি নাহি গো জননী মানসিক শোধ পূর্ণ করো গো জননী কোথায় আছো মামা দাদু মরা চিনি নাহি গো জননী মানসিক শোধ পূর্ণ করো গো জননী কোথায় আছো মামা দিদা মরা চিনি নাহি গো জননী মানসিক শোধ পূর্ণ করো গো
শোধে মনে করো গো জননী। আরে মামা দিদা দানি ভালো 50 টাকা দিল গো, 50 টাকা দিল। 50 টাকা দিয়ে দেখো আশীর্বাদ করিল গো, আশীর্বাদ করিল। কোথায় আছো মামা দাদু মরা চিনি নাই গো, মরা চিনি নাই। কোথায় আছো মামিমা মরা চিনি নাই গো, মরা চিনি নাই। তাড়াতাড়ি এসো তোমরা, তাড়াতাড়ি এসো তোমরা, দেরি করো নাই গো, দেরি করো নাই। কোথায় আছো মামা বাবু, কোথায় আছো মামি মা গো, দেরি করো নাই গো, দেরি করো নাই। দাদু কোথায় আলো তুমি, দেরি করো নাই গো, দেরি করো নাই। কোথায় আছো জেঠিমা মরা চিনি নাই গো, মরা চিনি নাই। কোথায় আছো জেঠু জেঠি, এখানে এসো। জ্যাঠা বাবু দানি ভালো, কি দান দেবে গো, কি দান দেবে। মামা দাদু দানে ভালো 50 টাকা দিল গো, 50 টাকা দিল। কোথায় আছো বন্ধু বান্ধব মরা চিনি নাই গো, মরা চিনি নাই। তাড়াতাড়ি এসো তোমরা, তাড়াতাড়ি এসো তোমরা, দেরি করো নাই গো, দেরি করো নাই। জ্যাঠা বাবু দানে ভালো, কি দান দেবে গো, কি দান দেবে। কি দান দেবে জেঠু, ভাবে মনে মনে গো, ভাবে মনে মনে। কি গো মা, কেউ আসবে না আপনাদের বাড়িতে? সবাইকে কিন্তু ডাকা হলো, বলবে না। সবাইকে ডাকতেছি কিন্তু আমরা কিন্তু জানি না, আপনাকে জিজ্ঞেস করছি। জ্যাঠা জেঠি কে আছে, কাকু কাকি, পিসিমণি কেউ নেই? পিসিমণিরা রয়েছে? মাসি? পিসমশাই, পিসি, সবাই এসো। ছেলের কে বা এলো, দেখো জেঠিমা এলো। জেঠিমা দানে ভালো।